ঈদের আগে মার্কেটে গেলে বুঝবেন নারীর পর্দাটা কি। ছেলের জন্য জুতা কিনতে গিয়ে ঘুরে আসছি আর আমার সাহস হয় নাই, কারণ বিগত আমি বলবো না কোনো একটা ঈদের আগে আমি জুতা কিনতে গেছিলাম সন্তানের জন্য, আমি অল্প থেকে ড্রেনের ভিতরে পড়ে যাইনি, আমি সাইড হতে হতে ড্রেনের পাশে দাঁড়াইছি, এরপরও দুজন মহিলা আমাকে ধাক্কা দিচ্ছে। আল্লাহ মাফ করে গল্পের জন্য আমি ড্রেনে পড়িনি, আল্লাহ বাঁচাইছে আমার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা وعلى آله وأصحابه وبارك وسلم. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم حكيم. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: زكاة الفطر من رمضان صاعا من تمر أو صاعا من شعير على العبد والحر والذكر والأنثى الصغير والكبير من المسلمين أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে রমাদানের বরকতময় মাসের সর্বশেষ জুমা, এই জুমাকে ওলামায়ে কেরাম অনেকে জুমাতুল বিদা বলে সম্বোধন করেছেন। এই জুমাতুল বিদায় যে রব, যে মালিক আমাদেরকে পরিপূর্ণ সুস্থতার সাথে গ্রামের অসংখ্য মানুষের মধ্যে থেকে বাছাই করে যথাসময়ে যথা নিয়মে খুতবা শুরুর আগেই যে মহান রব আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন, সেই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। শুক্রবারের ফজিলত আপনাদের মসজিদে অনেক আলোচনা হয়েছে আলহামদুলিল্লাহ। এই দিনের অসংখ্য ফজিলত রয়েছে। এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাত আসমান জমিন সৃষ্টি করেছেন। এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতাকে সৃষ্টি করেছেন। এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম এবং হাওয়া আলাইহিস সালাম জান্নাতে যে ভুল করেছিলেন, এই ভুলের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছিলেন এবং তারা প্রায় 350 বছর কান্নাকাটির পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শুক্রবারের দিনে তাদের উভয়কে আবার মিলিত করে দেন। এই শুক্রবারের দিনে অসংখ্য ঘটনা পৃথিবীর সৃষ্টি হয়েছে। এই শুক্রবারের দিনে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের অগ্নিকুণ্ড থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ষা করেছেন। অনুরূপভাবে এই শুক্রবারের দিনে নূহ আলাইহিস সালামকে এবং তার জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সময়ের প্লাবন থেকে রক্ষা করেছেন। অনুরূপভাবে শুক্রবারের অনেক মর্যাদা রয়েছে। এই শুক্রবারকে আমরা সাধারণ মানুষ গরিবের হজের দিন হিসেবে জেনে থাকি, কিন্তু আজকের শুক্রবারটা একটু ব্যতিক্রম, একটু ভিন্ন। আমরা গতকাল লাইলাতুল কদরের যে 5টি রজনী রয়েছে, সেই 5টি রজনীর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ এবং সবথেকে গ্রহণযোগ্য সম্ভাব্যময় যে রজনী 26 তারিখ দিবাগত রাত্রি 27 তারিখে আমরা গতকাল ইবাদত বন্দেগীর মাধ্যমে সেই রাত্রিটা অতিবাহিত করার সৌভাগ্য হয়েছে আলহামদুলিল্লাহ। এই রাতের পরে লাইলাতুল কদরের যে দিনটা হয় সেটা হচ্ছে আজকের এই শুক্রবার। এই শুক্রবার আল্লাহ রাসূল বলেছেন যে নফল যে রোজাগুলো আছে, সেই নফল রোজার মধ্যে একটি নফল রোজা হচ্ছে, আল্লাহ রাসূল বলেছেন যে আমি সোমবারের দিন শবে সাদিকের জন্মগ্রহণ করেছি, এই জন্য আমি এই দিনে রোজা রাখি। এরপরে জুমাবারের রোজার প্রতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়েছেন। সেই জুমা বারটা হচ্ছে আজকে বৃহস্পতিবার রাত্রিতে। আপনারা যারা পারবেন তারা এই নফল রোজাগুলো করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সামনে আজকের জুমাটাতে একই সাথে সাদাকাতুল ফিতর নিয়ে একটু আলোচনা করা দরকার এবং আজকের জুমাতে একটু আপনাদেরকে দিক নির্দেশনা দেব যে এই রমজানের পরে যে নফল 6টি রোজা রয়েছে, শাওয়াল মাসের 6টি রোজা, এই 6টি রোজা সম্পর্কে একটু আপনাদেরকে হিন্টস দিয়ে ইনশাআল্লাহ সামনে জুমায় আমরা এই নফল 6টি রোজার গুরুত্ব নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনাদের সাথে পরিচিত একটি আয়াত সূরা তাওবার 7 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন
ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা। সাদাকা আমরা যেগুলো মানুষকে দান করি, এই সাদাকা এবং সাদাকাতুল ফিতর এবং আমাদের যে যাকাত রয়েছে, এই দুইটা বিষয় মূলত একই, কিন্তু দুইটা বিষয়ের মধ্যে একটু পার্থক্য রয়েছে। সাদাকাতুল ফিতর যেটা, এটাকে আল্লাহ রাসূল বলছেন, ফরিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদাকাতুল ফিতরি তুহরাতান লিস-সাইম। আল্লাহ রাসূল এই সাদাকাতুল ফিতর এটা বলছেন যে এই সাদাকাতুল ফিতরকে ফরজ করা হয়েছে, এটা রমাদানে যে সমস্ত রোজাদার তাদেরকে পবিত্র করার জন্য, তাদেরকে পিউরিফাই করার জন্য। আপনাদের যাদের বাড়িতে টিউবওয়েলের পানিতে আয়রন আছে, আমরা এই আয়রনটাকে পরিষ্কার করার জন্য আমাদের প্রাচীনতম যে পদ্ধতি ছিল সেটা হচ্ছে দুইটা কলসি অথবা দুইটা চারিতে আমরা কি করতাম, বালু দিতাম, কিছু ইটের খোলা টোলা দিতাম, দিয়ে এখানে পানি টপ টপ করে পড়তো এবং এরকম দুইটা স্তর দেওয়া হতো। দুইটা স্তরের পরে সর্বশেষ স্তরে গিয়ে আমরা সেই পানিটা গ্রহণ করতাম খাবারের জন্য। কারণ এই পানিটাতে সাধারণত কোনো জীবাণু ছিল না, এরপরেও আয়রন যেটা দেখতে আপনারা এটা অনেকেই চেনেন, এই আয়রনটা পরিষ্কার করার জন্য আমাদের পিউরিফাই সিস্টেমটা আমরা বাড়িতে আগে করতাম। এখন তো আলহামদুলিল্লাহ প্রযুক্তির উন্নতির কারণে আমরা একেবারেই আয়রন ফ্রি টিউবওয়েল বোর্ডিং করে থাকি, 250 ফিট, 200 ফিট, 300 ফিট, যেখানে যেরকম দরকার হয়। তো এটাকে যেভাবে পিউরিফাই করা হয় পানিটাকে, যে এর ভিতরে যত জীবাণু, যত ময়লা, সমস্ত জীবাণু ময়লাগুলোকে আপনার দুইটা স্তর দিয়ে, দুইটা লেভেল দিয়ে এটাকে আলাদা করে সর্বশেষ পানিটা গ্রহণ করতেছেন আপনি আপনার খাবারের জন্য, আপনার নিজের প্রয়োজনের জন্য। ঠিক অনুরূপভাবে আল্লাহ রাসূল এই রমাদানে সাদাকাতুল ফিতরকে ফরজ করে দিয়েছেন। বলা হচ্ছে তুহরাতান লিস-সাইম। আমরা রোজাদার ব্যক্তি একটু চিন্তা করে বলবেন, এই যে একটা মাস রোজা গেছে, আমি আমাকেও বলতেছি, আমি সহ আপনারা যারা এখানে উপস্থিত আছি, এই রমাদানে যে একটি মাস আমরা রোজা করলাম, আর 2-3টা রোজা আছে, এই একটি মাস রোজা করার পরে এই দীর্ঘ একটি মাসে আমরা কি কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমার মুখ থেকে একটা ফায়সা শব্দ বের হয় নাই? আমরা কি কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো এই রমাদানে আমি একটি অন্যায় করি নাই? আমরা কি কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো এই রমাদানে একটি পাপ আমার দ্বারা হয় নাই? আমরা কি কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো যে অনইসলামিক কোনো কাজ এই রমাদানে আমার দ্বারা হয় নাই? আমিও বলতে পারবো, আমি নিজেকে বলতেছি, আমিও বলতে পারবো। এটা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রোজা ফরজ করে দিয়েছেন। তিনি যে বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই যে লাআল্লাকুম তাত্তাকুন যে সর্বশেষ দিয়েছেন, যেন পরহেজগারিতা অর্জন করতে পারি। এই রোজার ভিতরে যে সমস্ত ভুল ত্রুটি হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেও জানেন ভুল ত্রুটি হয়ে যাবে, আল্লাহ রাসূলও তিনিও জানেন যে মানুষ হিসেবে মানুষ ভুল ত্রুটি করবে। কিন্তু আমাদের রোজাটাকে আমরা ওই পিউরিফাই করার জন্য, ওই ছাঁকনি দিয়ে পানি যেভাবে পরিষ্কার করি, এভাবে আমাদের রোজাটাকে পরিষ্কার করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রমাদানে আমাদেরকে সাদাকাতুল ফিতর ফরজ করে দিয়ে বলেছেন তুহরাতান লিস-সাইম। রোজাদার বান্দা যারা হবে তাদের এই রোজাটাকে এরকম পরিষ্কার করার জন্য, নিষ্কলুষ করার জন্য, গুনাহমুক্ত করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই রমাদানে এই রোজাকে ফরজ করে দিয়েছেন এবং সাথে সাথে সাদাকাতুল ফিতরকে ফরজ করে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, কয়টা উদ্দেশ্য? প্রথম উদ্দেশ্য হচ্ছে তুহরাতান লিস-সাইম, রোজাদারকে পবিত্র করার জন্য। আমরা আমাদের নিজের খামখেয়ালি করে হোক, ইচ্ছা করে হোক, অনিচ্ছা করে হোক, যে কোনো কারণেই হোক না কেন, এই রমাদানে আমাদের দ্বারা যে সমস্ত ছোট্ট ছোট্ট পাপগুলো আমরা করে ফেলছি, আমরা ছোট ছোট মানুষের উপর রাগ করেছি বিনা কারণে, রোজা থেকে এই বিকেলবেলা দেখা যাচ্ছে মেজাজ খিটখিটে হয়ে গেছে, এই সময় আপনার ছেলে অথবা আপনার স্ত্রী আপনাকে কোনো একটা কথা বলছে, আপনি হয়তো বা এটাকে সহ্য করতে না পারে আপনি তার উপর চড়াও হয়েছেন, তার উপর বাজে ব্যবহার করেছেন, তাকে ধমক দিয়েছেন। এই যে একটা কারণ, ইজাউল, আল্লাহ রাসূল বলেছেন ইজাউল মুসলিমি ফিসকুন, কোন মুসলমানকে কষ্ট দেওয়া এটা হচ্ছে সগীরা গুনাহ, এটা করা যাবে না, এটা হচ্ছে ফিসকের কাজ। সুতরাং এরকম ছোট ছোট যে সমস্ত ভুলগুলো আমরা করেছি, এই ভুলগুলো থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই রমাদানে সাদাকাতুল ফিতরকে ফরজ করে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, সাদাকাতুল ফিতর এবং যাকাতের ভিতরে একটি পার্থক্য রয়েছে, দুইটার নিসাব একই। 7.5 তোলা স্বর্ণ অথবা 52 তোলা রূপা, এই সমপরিমাণ অর্থ যদি আপনার ঘরে থাকে তাহলে আপনি নিসাবের অধিকারী। কিন্তু সাদাকাতুল ফিতরের ক্ষেত্রে বলা হচ্ছে যে
আপনার রমাদানের দিন শেষ হওয়ার পরে শাওয়াল মাসের চাঁদ উদিত হওয়ার পরে পরবর্তী প্রথম দিন যেদিন আমরা ঈদের দিন পালন করব, এই ঈদের দিনে সুবহি সাদিকের আগে যে ব্যক্তির কাছে এরকম 7.5 তোলা স্বর্ণ এবং 52 তোলা রূপার সমপরিমাণ অর্থ অথবা এই পরিমাণ সম্পদ তার মানে আয়ত্তে থাকবে, সেই ব্যক্তিকে সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। কিন্তু যাকাতের ক্ষেত্রে বলা হয়েছে এই সম্পদটা আপনার কাছে দীর্ঘ 1 বছর আপনাকে এই সম্পদ আপনার অধিকারে থাকতে হবে, এতটুকুই পার্থক্য। যাকাতের ক্ষেত্রে আপনার সম্পদটা আপনার কবজায় থাকতে হবে দীর্ঘ 1 বছর, এবং সাদাকাতুল ফিতরের ক্ষেত্রে আপনার কবজায় থাকতে হবে না, বরং সুবহি সাদিকের মানে পূর্ব মুহূর্তে আপনার যদি এই পরিমাণ সম্পদ আপনার হস্তগত থাকে, আপনি যদি এই পরিমাণ সম্পদের মালিক হন, টাকা শুধু টাকা না, কিন্তু বলা হচ্ছে সম্পদ। আপনার গাড়ি ব্যবহারের জন্য 1টা লাগবে, আপনার 3টা আছে, আর 2টা দিয়ে আপনি ব্যবসা করেন, এই অর্থটা এই সাদাকার মধ্যে চলে আসে। এরপরে আপনার সম্পদ, আপনার জমি জমা আছে, আপনার 10 বিঘা জমি আছে, 10 বিঘা জমি থেকে আপনার 1 বিঘা বা 2 বিঘা জমির ফসল হলে আপনার 1 বছরের খাবার হয়ে যায়, আর বাকি যে 8 বিঘা জমির ফসল, এটা আপনি বিক্রি করে লভ্যাংশ আপনি এটা গ্রহণ করেন, এই টাকা আপনি আপনার সংসারে লাগান, এটাও আপনার এই যাকাতের অর্থের মধ্যে, হিসাবের মধ্যে চলে আসবে। তাহলে যাকাতের অর্থের জন্য আমাদেরকে এই 7.5 তোলা স্বর্ণ এবং 52 তোলা যে রূপা, আবার মনে করেন না এখন স্বর্ণের দাম তো অনেক বেশি, সুতরাং আমরা স্বর্ণটাই হিসাব করি। এখানে অথবা দেওয়া হয় যে যদি স্বর্ণ না হয়ে রূপাও হয়, রূপার এখন যে দাম, এই পরিমাণ সম্পদ, এই পরিমাণ টাকা অথবা টাকা পরিমাণ সম্পদ যদি আপনার হস্তগত হয় সুবহি সাদিকের শুরুতে, তাহলে আপনাকে সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। আর যাকাতের ক্ষেত্রে বলা হচ্ছে এই সম্পদটা আপনার কাছে দীর্ঘ 1 বছর গচ্ছিত থাকা রাখবে, সেটা আপনার ব্যাংক ব্যালেন্স হোক, সেটা আপনার ঘরে হোক, বা যে কোনো ভাবেই হোক। সম্মানিত হাজির, এরপরে আল্লাহ রাসূল কি বললেন, কেন তিনি এই রোজাদার ব্যক্তিদের উপরে এই সাদাকাতুল ফিতরটা ফরজ করে দিলেন? আল্লাহ রাসূল বললেন, মিনাল লাগাবি ওয়ার রাফাস। লাগাবি হচ্ছে অনর্থক কথাবার্তা, বেহুদা কথাবার্তা, যে কথাবার্তা আসলে আপনি না বললেও আপনার কোনো সমস্যা ছিল না, আপনার দিন পার হয়ে যাবে, আপনার কোনো প্রয়োজনের ঘাটতি হবে না। যেমন আমরা চায়ের দোকানে বসলে আমরা যে সমস্ত অনর্থক কথাবার্তা বলি, সব থেকে বেশি যেটা করি সেটা হচ্ছে মানুষের গীবত। গীবত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোরআনুল কারীমে যে হে মানুষ, তোমরা গীবত থেকে দূরে থাকো, কারণ তুমি এই গীবত যদি করো তাহলে তুমি কি জানো এই গীবতের শাস্তি কি? এই গীবতের শাস্তি হচ্ছে তোমার ভাই মৃত্যুবরণ করলে সেই মৃত মানুষটার গা থেকে বস্তুগুলো কামড়ে কামড়ে খাওয়া যতটা অপছন্দনীয় তোমার নিকটে, গীবতের মাত্রা হচ্ছে এতটা বেশি ভয়ঙ্কর। সম্মানিত হাজিরিন, আমরা চায়ের দোকানে বসে এই কাজগুলো বেশি করে থাকি। তাহলে এই রমাদানে আমাদের দ্বারা এই সমস্ত অনর্থক কথাবার্তা যেগুলো হয়েছে, এবং সেই সাথে বলা হচ্ছে আর রাফাস, পাপাচার, অশ্লীলতা, খারাপ আমরা যেগুলোকে বলে থাকি, খারাপ কাজ যেগুলোকে বলে থাকি, সাধারণ সেন্সে আমরা যে কাজগুলোকে ভালো বলি না, খারাপ বলে থাকি, এই সমস্ত কাজ যদি কোনো রোজাদারের যাওয়া হয়ে যায়, এই রোজাদারের এই সমস্ত কাজের কারণে যে সমস্ত গুনাহ হয়েছে রোজা অবস্থায়, এই অবস্থা থেকে পরিত্রাণ দেওয়ার জন্য, এই অবস্থা থেকে রোজাটাকে পরিশুদ্ধ করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজাদারের জন্য, দেখেন এটা কিন্তু সবার জন্য বলা হয় নাই, আপনি ভাষাটা একটু বোঝেন, তুহরাতান লিস-সাইম, সাইম হচ্ছে রোজাদার, রোজাদার বান্দা যারা হবে তাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাদাকাতুল ফিতরকে ফরজ করে দিয়েছে। তাহলে এর দ্বারা আমরা কি বুঝলাম? যারা রোজাদার নয়, যারা রোজা রাখি নাই, এই রমাদানে যারা রোজা রাখতে পারি নাই, তাদের সাদাকাতুল ফিতর আদায় করার দরকার নাই। তাহলে যদি দরকার না থাকে তাদের কাছ থেকে সাদাকাতুল ফিতর নেওয়া যাবে? স্বয়ং আল্লাহ রাসূল বলছে তারা যেন সাদাকাতুল ফিতর আদায় না করে, কারণ তাদের আদায় করা না করার সাথে এটা আল্লাহর রাসূলের কোনো সার্থকতা নাই, রবের কোনো সার্থকতা নাই। তারা আদায় করলো কি আর না করলো, কারণ তাদের সম্পর্কে তো আল্লাহ রাসূল প্রথমেই বলেছেন, বিগত জুমায় বলেছিলাম যে আল্লাহ রাসূল যখন খুতবার জন্য এই মিম্বারে উঠতেছিলেন, যখন প্রথম ধাপে পা দিয়েছিলেন তখন আমিন বলেছিলেন, যখন দ্বিতীয় ধাপে পা দিয়েছিলেন তখন আমিন বলেছিলেন, যখন তৃতীয় ধাপে পা দিয়েছিলেন তখন আমিন বলেছিলেন। তার মধ্যে একটি আমিন হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে বললেন, হে আল্লাহ রাসূল, রমাদান মাস আসার পরে যে ব্যক্তি তার নিজেকে গুনাহমুক্ত করতে পারলো না, যে ব্যক্তি তার আমলনামাকে গুনাহমুক্ত করতে পারলো না, সেই ব্যক্তি যেন ধ্বংস হয়ে যায়। তাহলে যে ব্যক্তির ধ্বংস কামনা স্বয়ং রাসূল করেছে, সেই ব্যক্তির সাদাকাতুল ফিতর আদায় দিয়ে আপনি কি করবেন? ভাষা বোঝেন নাই নাকি কঠিন হয়ে গেছে আপনার? একটু সাড়া দিবেন, সাড়া দিলে কি মনে হবে কি আপনারা কথাগুলো বুঝতেছেন। যদিও আমার গলা ভেঙে গেছে, একটু আমি অসুস্থ, যাই হোক যতটুকু কথা বোঝা যাচ্ছে তো শোনা যায়।
তাহলে যার সাদাকাতুল ফিতর আদায় সম্পর্কে আল্লাহ রাসূল কোনো দায়িত্বই নেন নাই, সেই ব্যক্তির সাদাকাতুল ফিতর আদায় যদি করে এবং সেই সাদাকাতুল ফিতর আমরা যদি গ্রহণ করি, তাহলে আপনি একজন আল্লাহ রাসূলের লানত প্রাপ্ত ব্যক্তির সম্পদ টাকা আপনি নিয়ে আপনি নিজেও রাসূলের লানতের অধিকারী হয়ে গেলেন। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূলের লানতের অধিকারী হলে তার তো দুনিয়া আখিরাত কোনোটাই ঠিক থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। সবাই তো হাজির। এই রমাদানে আপনাদেরকে অসংখ্যবার বলেছি, এই রমাদানে আমরা বাজারগুলোতে দেখেছি, আমার মাঝে মাঝে মনে হয় আল্লাহ এরকম পরিবেশ আমি কখন পাবো যে রমাদানে প্রত্যেকটা হোটেল রেস্তোরাঁগুলো বন্ধ থাকবে। হোটেল রেস্তোরাঁতে কোনো পর্দার বিধান নাজিল করা হয়েছে কাদের জন্য? পুরুষ এবং মহিলা। শুধু মহিলারা, পুরুষের জন্য পর্দার বিধান। পুরুষের পর্দা হচ্ছে আল্লাহ রাসূল বলেছেন অবদুল বাসার, তোমরা তোমাদের দৃষ্টিকে অবনত করো। এটা হচ্ছে পুরুষদের পর্দা। পুরুষদের পর্দা হচ্ছে আপনি বেগানা নারী দেখবেন না। আপনি যখন কারো ঘরে প্রবেশ করবেন, সেই ঘরে প্রবেশ করার আগে আপনি তাকে 3 বার সালাম দেন। 3 বার সালাম দেওয়ার পরে যদি আপনি কোনো উত্তর না পান, আল্লাহ রাসূল বলছে তুমি ব্যাক চলে আসো, ফিরে চলে আসো, তার ঘরে ঢোকা যাবে না, কারণ কোনো উত্তর আসে নাই। যদি সালামের উত্তর দিয়ে আপনাকে যদি কি করা হয়, অনুমতি দেওয়া হয়, তখনই কেবল আপনি সেই ঘরে প্রবেশ করতে পারবেন। কিন্তু আমরা পুরুষ মানুষ, আমরা গলা আসাতে ঢুকে যাচ্ছি, তার মানে আপনি একটা রাসূলের সুন্নাহ বিরোধী কাজ করলেন। এটা হচ্ছে পুরুষদের পর্দা। নারীদের পর্দা তো আপনারা আলহামদুলিল্লাহ সবাই বুঝেন, নারীদের পর্দাটা কি। ঈদের আগে মার্কেটে গেলে বুঝবেন নারীর পর্দাটা কি। ছেলের জন্য জুতা কিনতে গিয়ে ঘুরে আসছি আমি, আমার সাহস হয় নাই, কারণ বিগত আমি বলবো না কোনো একটা ঈদের আগে আমি জুতা কিনতে গেছিলাম সন্তানের জন্য। আমি অল্প থেকে ড্রেনের ভিতরে পড়ে যাইনি, আমি সাইড হতে হতে ড্রেনের পাশে দাঁড়াইছি, এরপরও 2জন মহিলা আমাকে ধাক্কা দিয়েছে। আল্লাহ মাফ করে গল্পের জন্য আমি ড্রেনে পড়িনি, আল্লাহ বাঁচাইছে আমার। তো বিষয়টা হচ্ছে আলহামদুলিল্লাহ আমার যা মার্কেট দরকার হয়েছে আমি রমাদানের আগেই করছি, আমার পরিবারের জন্য, আমার বাবা মার জন্য, আমার দাদি বেঁচে আছে তাদের জন্য, এবং আমার পরিবারের জন্য যতটুকু সাধ্য অনুযায়ী আমার মার্কেট দরকার হয়েছে আমি রোজা শুরু হওয়ার 2 দিন আগে মার্কেটটা করে ফেলছি, আমার সাধ্যে যতটুকু বলেছে আলহামদুলিল্লাহ। তো বিষয়টা হচ্ছে আপনি পর্দা বুঝবেন যদি এই সময় আপনি মার্কেটে যান। এটা কেন বললাম? পর্দা নাজিল করা হয়েছে এই সমস্ত পুরুষ এবং মহিলার জন্য, কিন্তু রমাদান মাস আসলে হোটেলগুলোতে পর্দা হয়ে যায়। কাদের জন্য পর্দা হয়? আপনি যদি আপনার রবকে ভয় করে রোজাই রাখতে না পারেন, তাহলে আপনি মানুষকে দেখানোর জন্য পর্দা কেন করতেছেন? আর মানুষকে দেখানোর জন্য যারা পৃথিবীতে কোনো কিছু করে, আল্লাহ তাদের জন্য বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, লোক দেখানো কর্মকাণ্ড যারা করে এদের জন্যই হচ্ছে ওয়াইল নামক গজব। তাহলে আজকে রমাদানে যারা হোটেলে পর্দা করে হোটেলের ভিতরে যারা আমরা খানা পিনা করছি, তারা তো স্বয়ং আল্লাহ বলতেছে জাহান্নামের অধিকারী। আর আপনি এরকম মানুষের জানাজা করে কি করবেন? এরকম মানুষের কাছ থেকে আপনি সাদাকাতুল ফিতর নিয়ে কি করবেন? এরকম মানুষের কাছ থেকে হ্যাঁ আলহামদুলিল্লাহ যদি কোনো ভাই তওবা করে ফিরে আসতে পারে, আল্লাহ বলছেন যে বান্দা তুমি পাহাড় সমান গুনাহ করো, তুমি যদি গুনাহ করার পরে ভুল বুঝে তওবা করে ফিরে আসতে পারো, তাহলে আল্লাহ বলছেন তুমি তোমার রবকে ক্ষমাশীল হিসেবে দেখবে। সুবহানাল্লাহ বলা যাবে না, আমি বললেই বলা লাগবে, এতবার পরে বলছি আপনাদেরকে। তাহলে কি হলো যে আপনি যদি ভুল করছেন, যদি আপনি মাফ চান, আল্লাহর কাছে ক্ষমা চান, তওবা করেন, গুনাহ মাফের অনেকগুলো কারণ, তার মধ্যে প্রথম কারণ হচ্ছে আপনাকে তওবা করতে হবে। যদি তওবা করে ফিরে আসতে পারেন, আপনাদেরকে গত জুমায় বললাম যে ইতিকাফের ফজিলত সম্পর্কে, যে ব্যক্তি এই রমাদানের শেষ 10 দিনে ইতিকাফ করবে সেই ব্যক্তির আমলনামায় 2টা কবুল হজ এবং 2টা কবুল উমরার সওয়াব আমলনামায় লিখে দেওয়া হয়। এরপরও ইতিকাফের জন্য প্রথম দিন পাওয়া গেছে একজন, আলহামদুলিল্লাহ পরে ছোট ছোট কিছু বাচ্চারা চলে আসছে। তার মানে কি বোঝা গেছে যে এই সমাজের আপনারা যারা মুরব্বিয়ানে কেরাম যারা আছেন, যারা মধ্যবয়সী মানুষ আছেন, তাদের হয়তো পরিবারের কারণে বিভিন্ন সময় কাজ করার জন্য একটু বাইরে যেতে হয়, কিন্তু এখানে সমাজে এমন অনেক মুরব্বী, আলহামদুলিল্লাহ আমি বাইরে গর্ব করে একটা কথা বলি যে আমার সমাজে সব থেকে দাড়ি পাকা মুরব্বী লোক বেশি। এটা আমি বাইরে অনেক জায়গায় বলি যে আমার সমাজে, আমি যেখানে নামাজ পড়াই, আমার সমাজে আমার মনে হয় অন্য কোনো সমাজে এত বেশি দাড়ি পাকা মুরব্বী লোক নাই যতটা আমার সমাজে আছে। এটা আমি গর্ব করে বাইরে বলি, কিন্তু এই গর্বর মাথাটা আমার একটু নিচু হয়ে গেছে যে যখন আমি ইতিকাফের জন্য বললাম যে আপনারা মুরব্বী যারা লোক আছে, দেখা যায় কোনো কাজ নাই, সারাদিন তো আমি বসে থাকি, বললাম একটু ইতিকাফ করেন, আপনি আসলেন না। আলহামদুলিল্লাহ হয়তো আপনার সামর্থ্য আছে, আপনি 2 বার হজ আর 2টা উমরা করতে পারবেন, এই জন্যই হয়তো আপনি আসেন নাই। আল্লাহ আপনাকে এই 2টা হজ আর 2টা উমরা করার তৌফিক দান করুন, কবুল করুন। কিন্তু বিষয়টা হচ্ছে
আপনি টাকা পয়সা খরচ না করে এই রমাদানের শেষ 10 দিনের ইতিকাফটা করতে পারতেন, এই 10টা দিনের ইতিকাফ, তাহলে আপনার আমলনামায় কবুল হয়ে যাওয়া, আল্লাহ কবুল করেছেন এরকম 2টা হজ এবং 2টা উমরা করার পরে যে সব, সেই সব আপনার আমলনামায় লিখে দেওয়া হবে। বর্তমানে গত বছরে, এই বছর তো এখনো হজ আসে নাই, গত বছরে যারা হজ করেছে তাদের প্রায় 5 লাখের উপরে টাকা লাগছে। তাহলে 2টা হজ মানে প্রায় 10 লাখের উপরে টাকা, আর 2টা উমরা এখনো যারা উমরা করতেছে 1,20,000 30,000 টাকা লাগতেছে। 2টা উমরা মানে প্রায় 2,60,000 টাকা। তাহলে ধরেন ওখানে 10 লাখ প্লাস, এখানে 2,60,000, প্রায় 13 লাখ টাকা। এরপর আপনার পাসপোর্ট ভিসা আছে, এই কাজগুলো করে আপনি হজ করতে গিয়ে কি গ্যারান্টি দিতে পারবেন আপনার হজ কবুল হবে? বলেন তো, একজন কি গ্যারান্টি দেওয়া সম্ভব হজ কবুল হবে? অথচ আল্লাহ রাসূল বললেন এই রমাদানের শেষ 10 দিনে এই কাজ করলে আপনার আমলনামায় 2টা কবুল হজ আর 2টা কবুল উমরা সব লিখে দেওয়া হবে। এরপরে আমরা মানুষ কি করলাম, এই কাজটাকে বরকত করলাম, আমরা আসলাম। আল্লাহ আমি সহ আপনাদের সবাইকে, এবং আপনাদেরকে আমি একটা কথা বলেছিলাম যে আপনারা যদি আমাকে কোনো এক রমাদানের শেষ 10 দিন ছুটি দেন, যেহেতু আপনাদের মসজিদের দায়িত্ব আছে, আমারও ইচ্ছা হয় ইতিকাফ করবো, আমারও ইচ্ছা হয় ইতিকাফ করবো, যদি আপনারা আমাকে কোনো এক রমাদানের ছুটি দেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। সবাই আমার জন্য দোয়া করবেন। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা এখানে সাদাকাতুল ফিতরের ক্ষেত্রে আল্লাহ প্রথমেই বলছেন ইন্নামাস সাদাকাতুল লিল ফুকারা ওয়াল মাসাকিন। এই সাদাকা যারা পাবে তাদের প্রথম কাতারেই আছে হচ্ছে ফকির। ফকির কাকে বলা হয়? ইসলামী পরিভাষায় ফকির হচ্ছে ওই ব্যক্তি যার শুধুমাত্র ঘুমানোর মতো একটা জায়গা আছে, এর বাহিরে তার আবাদপাতি করার কোনো জায়গা নেই। এখন এই হিসাব করলে আমাদের সমাজে ফকির খুঁজে পাওয়া যাবে। এরপরে মিসকিন বলা হয় ওই ব্যক্তিকে যে ব্যক্তির আসলে থাকার মতো কোনো অবস্থা নাই, হয়তোবা কারো উঠানে, হয়তোবা কারো আপনার বারান্দায়, হয়তোবা কারো জমিতে, হয়তোবা কারো আপনার কোনো আপনার পুরোপুরি কোনো ঘরে রাত্রি যাপন করে, দিনানিবাস করে, এরকম ব্যক্তিকে মিসকিন বলা হয়। এই সাদাকা একমাত্র ওই সমস্ত ব্যক্তি পাবে যারা ফকির এবং যারা মিসকিন। ওয়াল আমিলিনা আলাইহা। ইসলামী যুগে ইসলামী রাষ্ট্র যখন ছিল, প্রথম প্রাথমিক যে আল্লাহ রাসূল যখন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন, তখন এই সাদাকার আদায়ের পদ্ধতি ছিল যে ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রনায়ক তিনি প্রত্যেকটা জায়গায় জায়গায় প্রত্যেকটা, যেমন আমাদের ধরে একটা আপনার আমাদের কি বলে এটাকে ইউনিয়ন বলে, এরকম ইউনিয়নে একজন বা এক ইউনিয়নের 9টা ওয়ার্ড আছে, 9টা ওয়ার্ডে 9 জন ব্যক্তি দায়িত্ব থাকবে। ইউনিয়নের একজন দায়িত্বশীল চেয়ারম্যান আছে, এবং 9টা ওয়ার্ডের 9টা মেম্বার আছে। এদের দায়িত্ব, যদি ইসলামী রাষ্ট্র হতো, এদের দায়িত্ব হচ্ছে আপনাদের ওয়ার্ডের মেম্বার সাহেব, ধরেন আমাদের মসজিদের সভাপতি সাহেব, উনি আপনাদের ওয়ার্ডের মেম্বার, ওনার দায়িত্ব, যদি ইসলামিক রাষ্ট্র হতো, ওনার দায়িত্ব হতো সম্পূর্ণ ওয়ার্ডের যারা সাদাকা আদায় করবে তাদের সাদাকার অর্থটা তিনি নেওয়া, নিয়ে উনি কাকে জমা দেবে? চেয়ারম্যান সাহেবকে জমা দেবে, চেয়ারম্যান সাহেব উনি জেলায় জমা দেবে, এইভাবে এটা রাষ্ট্রীয় কোষাগারে যাবে। এরপরে রাষ্ট্র কি করবে? এই সাদাকা পাওয়ার মতো যারা উপযুক্ত ব্যক্তি তাদের হাতে আবার তাদের মাধ্যমে সাদাকাগুলো কি করে দেবে? বন্টন করে দেবে। এটা হচ্ছে ইসলামিক পদ্ধতি। যেহেতু আমাদের এখানে ইসলামিক পদ্ধতি এখন নাই, এখানে বলা হচ্ছে যে ওয়াল আমিলিনা আলাইহা, যারা এই সাদাকার অর্থ মানে আহরণ করার জন্য, মানুষের কাছ থেকে তোলার জন্য দায়িত্ব থাকে, তারাও এই সাদাকার অর্থ গ্রহণ করতে পারবে, এখান থেকে তাদেরকেও বেতন দেওয়া যাবে। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম বলতেছে ইসলামের প্রথম যুগে এটা ছিল, এখনো মনে হয় আছে। মনে হয় কেন বললাম? কিছু কিছু মানুষ আছে, এই যে আমাদের সামনে এক ভাই আছে নও মুসলিম, উনি আসতে আমাকে বলছে উনি নও মুসলিম। কোনো মানুষ যদি আপনি মনে করেন তার ধর্ম তার কাছে ভালো লাগে না, সে ইসলাম ধর্ম গ্রহণ করতে চায়, ইসলামের মহানুভবতা সে দেখতে চায়, এরকম ব্যক্তির মনোরঞ্জন করার জন্য, তার দিলকে ইসলামের দিকে নিয়ে আসার জন্য আপনারা তাকে সাদাকার অর্থ কি করতে পারবেন? দিতে পারবেন। আপনাদের সামনে একজন নও-মুসলিম আসছে, আপনারা যারা এই সাদাকাতুল ফিতর যারা দান করবেন, এই সাদাকাতুল ফিতরের একটা অংশ অবশ্যই এই নও-মুসলিম ভাইকে আপনারা অবশ্যই দিবেন, তাহলে আপনাদের এখানে একটা হক আদায় হয়ে যাবে। আল্লাহ বলতেছেন ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, যাদের অন্তরটা ঝুলন্ত। কোন দিকে ঝুলন্ত? তারা কি ইসলাম ধর্ম গ্রহণ করবে কি করবে না, এরকম ব্যক্তিকে আপনি সাদাকার অর্থ দিয়ে তার মনটাকে আপনি ইসলামের দিকে আকর্ষণ করাতে পারবেন, এখানে সাদাকার অর্থ আপনি ব্যয় করতে পারবেন। এরপরে বলা হচ্ছে ওয়াফির রিকাব, ওয়াফির রিকাব চুক্তিবদ্ধ গোলাম। এখন তো গোলাম পদ্ধতি নেই, দাস পদ্ধতি নাই। ইসলামের প্রথম যুগে ছিল দাস পদ্ধতি। কোনো গোলামকে যদি তার মনিব বলতো যে তোমাকে আমি বাজার থেকে এই যে 100 বা 200 দিরহাম বা 1000 2000 টাকার বিনিময়ে ক্রয় করে আনছি, তুমি যদি আমাকে 1 বছরের মধ্যে এই অর্থটা শোধ করতে পারো তাহলে আমি তোমাকে আজাদ করে দেবো, এরকম চুক্তিবদ্ধ গোলামকে এই সাদাকার জাকাতের টাকা আপনি দিতে পারবেন, সাদাকাতুল ফিতরের টাকা দিতে পারবেন।
ওয়াল গারিমিনা, ঋণগ্রস্ত ব্যক্তি। আপনি দেখতেছেন সে অনেক সম্পদের মালিক, কিন্তু কোনো একটা কারণে ঋণ। আমার এই ঋণ এরকম না, আপনি গোবিন্দগঞ্জ 10 তলা বিল্ডিং করে ঋণ হয়ে গেছে 50 লাখ টাকা, এই জন্য আপনি বলতেছেন ভাই আমার তো ঋণ হয়ে গেছে, সাদাকা আদায় করতে পারবো না। এই ঋণ না, আপনার সাংসারিক খরচের জন্য, আপনার সংসার চালানোর জন্য আপনি অসুস্থ হয়ে গেছেন, আল্লাহ না করুক আপনার একটা সন্তান অসুস্থ হয়ে গেছে, আপনার স্ত্রী অসুস্থ হয়ে গেছে, তাকে সুস্থ করার জন্য আপনি ঋণগ্রস্ত হয়ে গেছেন। এরকম কোন ঋণী ব্যক্তি যদি থাকে, সে যদি লজ্জা না পায়, লোক লজ্জার ভয়ে সে বলতে পারে না, এরকম ব্যক্তিকে আপনি লোক দেখানোর মানে মানুষকে দেখিয়ে নয়, রাতের আধারে তার ঘরে গিয়ে যে ভাই আমি তো জানি তোমার ঋণ আছে, অনেক টাকা তোমার ঋণ, আসলে কোরআনে তো এইভাবে বলা আছে যে তোমার মতো এরকম ঋণী ব্যক্তিকে এই টাকা দেওয়া যাবে, তুমি যদি মন খারাপ না করো তাহলে আমার সাদাকার এই টাকাটা আমি তোমাকে দিয়ে দেবো, আপনি এখানে দান করতে পারবেন। এরপরে বলা হচ্ছে অফি সাবিলিল্লাহি ওয়া ফিস সাবিল, একটা হচ্ছে আল্লাহর রাস্তায়। আল্লাহর রাস্তার অনেক রাস্তা আছে। আল্লাহর রাস্তা যদি বলা হয়, এখানে অনেক রাস্তা আছে। দিন প্রতিষ্ঠার আন্দোলন, এটাও আল্লাহর রাস্তা। এরপরে আপনার মসজিদে সাধারণত আপনি এই টাকাটা দিতে পারবেন কিনা এই সম্পর্কে অনেক কথা আছে। তবে যেখানে মিসকিন আছে, আপনার ইয়েতিম বাচ্চা আছে, যেমন এই যে হেফজখানা যেগুলো আছে, আপনার লীলা বলি, যেখানে এতিম বাচ্চাদের লালন পালন করা হয়, পড়াশোনা করা হয়, এই এতিম বাচ্চার ভরণ পোষণের জন্য আপনি সেই এতিম বাচ্চাগুলোকে এই টাকা দিতে পারবেন, এই সাদাকাতুল ফিতরের টাকা দিতে পারবেন। আর একটা হচ্ছে ওয়াবিনিস সাবিল, মুসাফির। আপনার এলাকায় নতুন একজন ব্যক্তি আসছে, কোনো বাংলাদেশের কোনো একটা জায়গায় বাড়ি বা বাইরে বাড়ি, তার কাছে টাকা পয়সা নাই, সে তার এলাকায় অনেক বেশি ধনাঢ্য ব্যক্তি, আপনি সেই ব্যক্তিকে এই সাদাকার অর্থটা দিতে পারবেন। সম্মানিত হাজির, এটা হচ্ছে এই সাদাকাতুল ফিতরগুলো দেওয়ার খাত, আপনি কোন কোন খাতে দিতে পারবেন। এরপরে আমি যে হাদিসের মধ্যে আমি বলতেছিলাম যে সাদাকাতুল ফিতর আল্লাহ রাসূল কেন দিয়েছেন, যে রোজাদারের রোজাকে পবিত্র করার জন্য, তার যত অশ্লীলতা রয়েছে, তার যত গুনাহ রয়েছে, গুনাহ থেকে। এরপরে কি বলছেন, এখানেও মিসকিনের কথা আল্লাহ রাসূল বলেছেন যে সাদাকাতুল ফিতরটা আপনি মিসকিনের জন্য, মিসকিনকে দান করার জন্য এটা দেওয়া হয়েছে। একই সাথে আপনার রোজাকে পবিত্র করবে, দ্বিতীয়ত এই একই সাথে এটা আপনার এলাকার যারা মিসকিন আছে, যারা অভাবগ্রস্ত ব্যক্তি আছে, যারা তাদের সন্তানকে দুবেলা দুমুঠো ভালো মানের খাবার দিতে পারে না, এরকম ব্যক্তিকে আপনি অবশ্যই দিবেন। কখন দিবেন দেখেন, দেওয়ার কখন, মান আদ্দাহা ক্বাবলা সালাত, আই সালাতুল ঈদুল ফিতর। ঈদুল ফিতরের সালাতের শুরুতে যে ব্যক্তি এই সাদাকাতুল ফিতরটা আদায় করবে, তার জন্য কি হবে, আল্লাহ রাসূল বলেন ফাহিয়া মাকবুলাতান, তাহলে তার এই সাদাকাতুল ফিতরটা কবুল হয়ে যাবে, কবুল সাদাকাতুল ফিতরের সব সে পাবে। আর যে ব্যক্তি এই সাদাকাতুল ফিতর ওমান আদ্দাহা বাদা সালাত, আই বাদা সালাতুল ঈদুল ফিতর, ঈদুল ফিতরের নামাজের পরে যদি কোনো ব্যক্তি এই সাদাকাতুল ফিতর আদায় করে, তাহলে তার এই সাদাকাতুল ফিতরটা কি হিসেবে আদায় হবে, ফাহিয়া সাদাকাতুল মিনাস সাদাকাত। সাধারণভাবে আমরা যে সমস্ত সাদাকা আল্লাহর রাস্তায় দান করে থাকি, এই সাদাকার মতো সব তার আমলনামায় দেওয়া হবে। কিন্তু ঈদুল ফিতরের মাঠের আগে, নামাজের আগে যে সাদাকাতুল ফিতর আদায় করলে যে পরিমাণ সওয়াব তার আমলনামায় দেওয়া হয়, ওই পরিমাণ সওয়াব তার আমলনামায় দেওয়া হবে না। সম্মানিত হাজির, এই সাদাকাতুল ফিতর আমরা যারা এখনো আদায় করি নাই, আমরা অবশ্যই এই মাঠে যাওয়ার, আসলে মাঠে যাওয়ার আগে বলার কারণ হচ্ছে এটা সর্বশেষ সীমা, এই সীমার পরে আপনি আর আদায় করতে পারবেন না। কিন্তু আপনি যদি একজন গরিব মানুষকে মাঠে যাওয়ার আগে ঈদের দিনে তাকে সাদাকাতুল ফিতরের টাকাটা দেন, তাহলে সেই ব্যক্তি ওই সময়ে তার পরিবারের জন্য খাবার কিনবে কখন, তার পরিবারের জন্য একটা পোশাক কিনবে কখন, তার বাচ্চা কাচ্চার জন্য একটা ভালো মানের খাবার কখন সে কিনবে। এই জন্য আমাদের উচিত এটা অবশ্যই আগে 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 আদায় করা, যেন ওই ব্যক্তিটা আপনার মতো, আপনার সাথে সে যেন ঈদের মাঠে তার সন্তানটাকে নিয়ে তার সাধ্য অনুযায়ী, আপনার সন্তানের একটা পাঞ্জাবির দাম 4000 টাকা হতে পারে, সে তার সন্তানের জন্য 300, 400, 500 টাকার একটা পাঞ্জাবি কিনে সেও যেন তার সন্তানটাকে নিয়ে আপনার সন্তানের সাথে ঈদের মাঠে যেন আসতে, ঈদ করতে পারে, ঈদের নামাজ পড়তে পারে, এই পরিস্থিতিটা সৃষ্টি করার জন্যই এই সাদাকাতুল ফিতরটাকে খরচ করে দেওয়া হয়েছে। আমরা অবশ্যই এই সাদাকাতুল ফিতরটা অবশ্যই আমরা খুব যত দ্রুত সম্ভব আমরা প্রয়োজনে, আজকে বালুহাটের দিন, আমাদের উচিত এরপরে আগামীকাল শনিবার কোনো হাট আছে নাকি, কবরপুরে হাট আছে, তাহলে এই যে হাটের আগে, মানে আমাদের ঈদের আগে আগে আমরা এই টাকাটা তাদেরকে দেওয়ার চেষ্টা করব, যথাসম্ভব চেষ্টা করবো। ফকির মিসকিন যারা আছে, এটা পাওয়ার ক্ষেত্রে দেখেন অগ্রাধিকার কাদেরকে দেওয়া হয়েছে, অগ্রাধিকার দেওয়া হয়েছে আপনি যে সাদাকাতুল ফিতর দিচ্ছেন, আপনার রক্তের ব্লাড কানেকশনের আত্মীয় স্বজন, আপনার পরিবার, এটা আপনি আপনার পিতাকে দিতে পারবেন না, আপনার দাদাকে দিতে পারবেন না, আপনি আপনার সন্তানকে দিতে পারবেন না। এ ব্যতীত আপনার চাচা, আপনার মামা, আপনার খালু, এরকম করে উপরে এবং এরকম করে অধস্তন যত ব্যক্তি আছে এদেরকে আপনি দিতে পারবেন। এটা একমাত্র নিজের পিতা, নিজের দাদা এবং নিজের সন্তান এবং নিজের নাতিপুতি, মানে আপনার উপরে এবং আপনার নিচে এরকম ব্যক্তিকে ব্যতীত বাকি সবাইকে আপনি দিতে পারবেন।
এই সাদাকাতুল ফিতরটা আপনি আদায় করতে পারবেন। এই সাদাকাতুল ফিতরটা আমরা যত দ্রুত সম্ভব আদায় করে মিসকিনদেরকে আমাদের সাথে তারাও যেন ঈদ করতে পারে, ঈদের আনন্দ যেন ভাগাভাগি করতে পারে। আর একটা জিনিস মাঠে আমি সবসময় বলি, আপনারা কেন এই জিনিসটা কেন জানি ভুলে গেছেন, এই সুন্নতটা আমাদের মাঝ থেকে বিলীন হয়ে গেছে। এই সুন্নতটা না থাকার কারণে আমাদের একে অপরের মধ্যে বিদ্বেষটা বেশি হয়ে গেছে, সেটা হচ্ছে কোলাকুলি করা, মুআনাকা করা। মুআনাকা শব্দ হচ্ছে অনুকূল শব্দ হচ্ছে কান। আমরা যেটা অনেক সময় করি সেটাকে মুবাতানা বলে, মানে পেটে পেট লাগানো। কোলাকুলি বলা হয় আপনি নিরাপদ দূরত্ব দাঁড়িয়ে আপনি হেলে যাবেন, হেলে তার কাঁধের সাথে আপনার কাঁধ লাগাবেন। মুআনাকা শব্দের মূল শব্দ হচ্ছে অনুকূল, অনুকূল শব্দ হচ্ছে কাঁধ, ঘাড়। তাহলে কোলাকুলি এরকম দুইজন মানুষ একটু হালকা হয়ে মানে কি করবেন, একটু নিরাপদ দূরত্ব দাঁড়িয়ে দুইজন মানুষ হেলে গেলে যেন একজনের কাঁধের সাথে আর একজনের কাঁধ কি হয়, মিলিত হয়। এই মিলিত হওয়ার মতো দূরত্ব দাঁড়িয়ে আমরা একে অপরের সাথে কোলাকুলি করব। এই কোলাকুলির মাধ্যমে একজন ভাই অপর ভাইয়ের সাথে যে মনে মনের বিদ্বেষ রয়েছে, মনে মনে হিংসা রয়েছে, এই হিংসাগুলো দূরীভূত হয়ে যাবে। কারণ আপনি যদি কারোর সাথে হিংসা বিদ্বেষ থাকে তাহলে আপনি তার সাথে কোলাকুলি করতে যাবেন না। আর এটা যদি আপনি করেন তাহলে আল্লাহ রাসূলের হাদিস যে ব্যক্তির অন্তরের মধ্যে বিন্দু পরিমাণ অহংকার থাকে সেই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত থেকে অনেক বেশি দূরে সরে রাখবেন। নাউযুবিল্লাহ। এই জন্য কোলাকুলি করার মাধ্যমে আমরা একজন ভাই অপর ভাইয়ের দিল থেকে এই হিংসা বিদ্বেষগুলোকে দূরীভূত করে আমরা একে অপরের সাথে মিশে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই সাদাকাতুল ফিতর আদায় করে ঈদের মাঠে গিয়ে যথা সময়ে আমরা বলে না যাই, এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।